আমার আজকের আলোচ্য বিষয় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও মানব সেবা। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা তার হাবিবকে মেনশন করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সুপার আইকনিক পার্সোনালিটি, এবার অফ দ্য ওয়ার্ল্ড, তোমাদের জন্য আদর্শ অনুকরণীয় হচ্ছে আমার প্রিয় হাবিব। সুবহানাল্লাহ পড়েন। যার ভেতরে আল্লাহ তাআলা সব কোয়ালিটি ইনক্লুডেড করে দিয়েছেন। এমন কোনো সাইড নাই যেটা আল্লাহর হাবিবের জীবন আদর্শে নাই। আল্লাহর হাবিবের গোটা জীবনটা এবং জীবনীটা এত সীমাহীন বড়, যা গবেষণা করে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এমন কোনো সাইড বাকি রাখেন নাই যেই সাইড তার হাবিবকে দিয়েছেন না, এরকম না। বরং যত ধরনের কোয়ালিটি থাকা দরকার আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো সেই হাবিবের উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? কে কে খুশি? দুহাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করুক, হাত নামান। প্রিয় নবীজি এমন একজন আদর্শ, আল্লাহ তাআলা তাকে এমন এমন কিছু জিনিস দিয়েছেন যেটা আর কোনো নবী কোনো রসুলকে দেননি। এর ভেতরে সবচেয়ে আকর্ষণীয় ছিল আল্লাহর হাবিবের চেহারায় মুনাওয়ার। আল্লাহ তাআলা এমন সূরাত তার হাবিবকে দান করেছেন যা আর অন্য কোনো নবীকে দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যাকে আদর্শ মানবেন তার চেহারাটা যদি ভালো না হয়, দেখতে কুৎসিত হয়, স্মার্ট না হয়, অ্যাট্রাকটিভ না হয়, তাহলে তার প্রতি দিল ঝুঁকবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোয়ালিটি দিয়েছেন তার হাবিবকে, এমন আদর্শ বানিয়েছেন যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব সৌন্দর্য তার হাবিবের বাদান মোবারকে লেপ্টে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনার মতো এত সুন্দর কিছুই আমার এই চোখ দেখেনি। আপনার মতো এত সুন্দর কাউকে আল্লাহ যত্ন করে বানাননি। আপনার মতো এত সুন্দর কোনো সন্তান, কোনো মা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, রব্বুল আলামিন আপনাকে সব দোষ ত্রুটির ঊর্ধ্বে বানিয়েছেন। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, আপনার বদন মোবারকার চেহারা মোবারকের দিকে তাকালে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাবিব, আপনার কোনো মিসাল হয় না, তুলনা হয় না। লা মিসাল লাহু ফিল খালক, গোটা সৃষ্টিতে আল্লাহর হাবিবের মতো আর কেউ নাই। আল্লাহর হাবিবের সৌন্দর্য কেমন ছিল? সাইয়েদনা আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবের চাইতে এত সুন্দর, এত পরিপূর্ণ এমন কোনো মানুষ দেখিনি, কিছুই দেখিনি। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো আকাশের সূর্যটা যেন জ্যোতি আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার থেকে ছড়াচ্ছে। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, আমি আল্লাহর হাবিবকে একদিন জ্যোৎস্না ভরা মায়াবী আলোক উজ্জ্বল পূর্ণিমার এক রাতে দেখলাম। ওয়ালাইহি হুল্লাতুন হামরা, নবীজির জাসাদ মোবারকে একটা লাল সাদা ডোরাকাটা চাদর ছিল। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর, একবার আমি পূর্ণিমার রাতের মায়াবী চাঁদটা দেখতে লাগলাম, আর একবার প্রিয় নবীজিকে দেখতে লাগলাম। আমি ট্রাই করতে লাগলাম কে সুন্দর এটা নির্বাচন করব। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের দিকে তাকাই। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর ফালাহু ইনদি আহসানু মিনাল কমর, আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আল্লাহর হাবিবের সৌন্দর্য অনেক অনেক গুণ বেশি। সাইয়েদনা আনাস ইবনে মালিক থেকে ভিন্ন বর্ণনা আছে। উনি বলেন, পূর্ণিমার এক জ্যোৎস্না ভরা রাতে আল্লাহর হাবিব আমাদের বাড়িতে আসলেন দাওয়াত খেতে। আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহানের ইনভাইটেশন ছিল আমার নবীজির কাছে।
আল্লাহর হাবিব খাওয়া দাওয়া করলেন, বের হয়ে গেলেন আমাদের উঠানে। সময়টা ছিল এমন যে পূর্ণিমা, ভরা পূর্ণিমা, আলোকোজ্জ্বল মায়াবী এক রাত। সাইয়েদনা আনাস বলেন, আমি দেখতে লাগলাম আল্লাহর হাবিবের দিকে আমার মা ফেলফেল করে তাকাচ্ছেন, আবার বারবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকেও ঘুরে ঘুরে তাকাচ্ছেন। আমি বললাম, ও মা, তুমি কি দেখতেছো? বলে, দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি নবীজি সুন্দর। বলে, মা তুমি কি দেখলা বলো? বলে, আনাস, আমি দেখলাম যেন আল্লাহর হাবিব একটু মুস্কি হাসলেন, আল্লাহর হাবিবের হাসির রৌশনে লজ্জা পেয়ে চাঁদটা কেমন যেন মেঘের কোলে আড়াল হয়ে গেল। এই রসুলের চাইতে এত সুন্দর আল্লাহ করে বানায় নাই। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমি সংক্ষিপ্ত সময়ে সেই নবীজির বাহ্যিক যে দেহ মোবারকের বর্ণনা, শর্ট টাইমে মূল কথাগুলি বলতেছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব, কিছু মানুষ যদি পারেন একটু সামনে আসেন। আসলে আমরা সামনে লোক বেশি নিয়ে কথা বলে অভ্যস্ত, তো দুই সাইডে হয়ে গেছে বেশি, মাঝখানে লোক হয়ে গেছে কম। এই জন্য আমার একটু খারাপ লাগতেছে আর কি। যদি কোনো ভাইদের সুযোগ হয় মাঝ বরাবর আসেন, আল্লাহ বারাকা দিবে ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে? কথা বোঝা যায় বাবা? আল্লাহর হাবিবের সৌন্দর্য কেমন ছিল দিলের কান লাগায় শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সৌন্দর্য আর কেউ পেয়েছেন? আম্মাজান আয়েশা থেকে এক বর্ণনা আছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখে জুলাইখার সঙ্গী সাথীরা এই যে ছুরি দিয়া আঙ্গুল কেটে ফেলছিল। যদি আল্লাহর হাবিবের সৌন্দর্য তারা দেখতো, কাটতে কাটতে কলিজা কাইটা কখন জীবন নাশ করতে এটা টেরই পাইতো না। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় রসুল দেখতে কেমন ছিলেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কসীর। আমার প্রিয় রসুল দেখতে অনেকটা লম্বা ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না। তিনি ছিলেন মধ্যম আকৃতির এক সুদর্শন পুরুষ। ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম। আমার নবীজি দেখতে একেবারে ধবধবে সাদাও ছিলেন না, আবার একেবারে বাদামি রঙের বর্ণ তার দেহ মোবারকে ছিল না। দুধে আলতা গায়ের বরণ ছিল তার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের জাসাদ মোবারকের কালারটা ছিল লাবণ্যতায় ভরা। দুধে আলতা আল্লাহর হাবিবের জাসাদ মোবারকের গায়ের রংটা, আলওয়ানে মোবারকটা ছিল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের এই মাথা মোবারকের বর্ণনায় হাদিসে আসছে দখমুর রাস। আল্লাহর হাবিবের মাথা মোবারকটা ছিল প্রশস্ত। এই গাল মোবারক, এটার ব্যাপারে হাদিসে আসছে সাহলুল খদ্দাইন, মসৃণ দুইটি গাল আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছিলেন। আল্লাহর হাবিবের চোখ মোবারকের ব্যাপারে হাদিসে আসছে আশকালাল আইনাইন। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক ছিল টানা টানা। আয়ে তাওয়িলুশ শাক্কিল আইন, দীঘল দীর্ঘ ডাগর। কেউ যদি আল্লাহর হাবিবের মায়াবী দুইটা চক্ষু মোবারকের দিকে একবার নজর দিত, কশ্চিন কালেও তার নজর ফেরানো যেত না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই চেহারা আনোয়ারে মোবারকটা, এই মুখমণ্ডলটা, এটা ছিল প্রশস্ত। দলিয়া আল ফাম আয় আযীম আল ফাম। আল্লাহর হাবিবের মুখ মোবারকটা এটা ছিল একটু প্রশস্ত টাইপের, একেবারে চাপা অথবা খাড়া অথবা অন্যরকম বিকট এরকম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিবের চেহারা আনোয়ারটা আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন যে চেহারার ভেতরে মায়া আল্লাহ লেপ্টে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের এই চক্ষু মোবারকের, মণি মোবারকের ব্যাপারে হাদিসে আসছে আদাজুল আইনাইন আহদাবুল আশফার জলিলুল মুশাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারকের মণি মোবারকগুলি ছিল একেবারে মেঘের মতো গাঢ় কালো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের চোখের পাপড়িগুলি ছিল খাড়া লম্বা লম্বা। চোখের ভুরু মোবারকগুলি ছিল শুভ্র আর ঘন পাপড়িযুক্ত। আদাজুল আইনাইন আহদাবুল আশফার আজাজ্জুল হাওয়াজিব শাওয়াবিগু ফি গায়রি করনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই ভুরু মোবারকটা একেবারে মিলানো ছিল না, দুইটা ছিল ফাঁকা ফাঁকা। বাইনাহুমা ইরকুন। আল্লাহর হাবিবের এই ভুরু মোবারকের, দুইটা ভুরু মোবারকের মাঝখানে ছোট্ট একটা রগ ছিল। ইউদিররুহুল গদব। আল্লাহর হাবিব যখন রাগ করতেন কোনো কারণে, ওই রগ মোবারকটা ফুলে ভিন্ন শুভ্রতা ছড়াতো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের নাক মোবারকটা ছিল খাড়া লম্বা। ওয়ালাহু নূরুন আলু।
আল্লাহর হাবিব যখন তার নাক মোবারক দ্বারা ঘাম মুছতেন অথবা কখনো কথা বলতেন, তাকালে দেখা যেত আল্লাহর হাবিবের নাক মোবারক থেকে একেবারে মুক্তার দানার ন্যায় নূর ঝলঝল করছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির ন্যায়। আল্লাহর হাবিবের দাঁত মোবারকগুলি ছিল মণি মুক্তার চাইতে আরো শুভ্র উজ্জ্বল। সুবহানাল্লাহ পড়েন। এই সামনের দাঁত মোবারকে ছিল সামান্য ফাঁকা। ইযা তাকাল্লামা রুয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন তার মুখ মোবারক দিয়ে জান্নাতি হাসি হাসতেন, তো এই সামনের দুইটি দাঁত মোবারকের ফাঁকা থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হয়ে যেত। আল্লাহর হাবিবের হাত মোবারকের আঙ্গুলি মোবারক ছিল লম্বা আর সুষম। হাতের তালু মোবারক ছিল একেবারে সফট, কোমল। আল্লাহর হাবিবের হাত মোবারক থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যেত। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি নবীজির সাথে মুসাফা করতেন, হাদিসে আসে, সে হাত সরাইতে পারতেন না, কারণ এটার সাথে একটা জান্নাতি কানেকশন আছে, একটা ভালো লাগা আছে। এজন্য আল্লাহর হাবিব ততক্ষণ তার হাত মোবারক সরিয়ে আনতেন না যতক্ষণ না কোনো ব্যক্তি তার হাত আগে না সরায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই যে বক্ষ মোবারক এবং পেট মোবারক, এই দুটো ছিল সমান, আমাদের মতো উঁচা নিচা না। তবে আরিদ সদর, বক্ষ মোবারকটা ছিল কিছুটা প্রশস্ত, এবং হাদিস আসছে বক্ষ মোবারকে এবং হাতের বাহুর সাইডে কিছু পশম ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দুই কাঁধ মোবারক, এর ব্যাপারে হাদিস আসছে বাঈদা মা বাইনাল মানকাবাইন। এই দুইটা কাঁধ মোবারক ছিল প্রশস্ত, আর দুই কাঁধ মোবারকের মাঝখানে ছিল মাহরুন নবুয়া। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনায় 190 নম্বর হাদিস, হযরতে সাইব ইবনে ইয়াজিদ বলেন, যাহাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একবার আমার খালার সাথে গেলাম প্রিয় নবীজির দরবারে। আল্লাহর হাবিবকে আমার খালা বললেন, ইন্নাবনা উখতি ওয়াজিআ, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগিনাটা অসুস্থ। ফামাসাহা রাসি, আল্লাহর হাবিব তার এই হাত মোবারক দ্বারা আমার মাথায় মাসেহ করলেন। ওয়াদআ আলী বিল বারাকা, আমার জন্য বরকতের দোয়া করলেন। দেখবেন আমরা পীর শেখ আলেমদের কাছে গেলে অনেক সময় মাথা মাসেহ করে দেয়, কপালে হাত দেয়, এটা নবীজির খাস সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। ওয়াদআ আলী বিল বারাকা, এরপরে আল্লাহর হাবিব আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াদুইহি, নবীজির ওযুর অবশিষ্ট সব পানিগুলি আমি পান করলাম। সুবহানাল্লাহ। সুম্মা কুমতু ইলা খালফি যাহরি, খালফা যাহরি, এরপরে আমি আমার নবীজির পেছনে দাঁড়ালাম। ফানাযারতু ইলা খাতামিন নুবুওয়া, আমার নজর গিয়ে পড়ল আল্লাহর হাবিবের খাতামুন নবুওয়াত এর মাহরে নবুওয়াতের উপরে। আমি দেখলাম এটা মিষ্টি ঝিররিল হাজালা, কবুতরের ডিমের ন্যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাহরে নবুওয়াতটা ছিল এই দুই কাঁধের মাঝখানে, একেবারে হাদিসের ভিন্ন বর্ণনায় আছে কবুতরের ডিমের ন্যায়, আশেপাশে হালকা কিছু পশম দিয়ে মোড়ানো। এক সাহাবীর নাম হযরতে উসাইদ বিন হুজাইর। কি নাম বললাম? উসাইদ বিন হুজাইর। ওনার একটা বিশ্ববিখ্যাত হৃদয়কারা ঘটনা আছে এই মাহরে নবুওয়াত নিয়ে। এই সাহাবী সুঠাম দেহের অধিকারী ছিলেন। ইসলামের প্রাথমিক যুগে উনি এই কাপড় চোপড় অত বেশি গায়ে দিয়ে ঘুরে বেড়াতেন না, খালি গায়ে ঘুরতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোঁচা দিয়েছিলেন তার গায়ে, একটা খোঁচা দিয়েছেন বা আঘাত করছেন। তো নবীজি ওই সাহাবীরে খুব মহব্বত করতেন। সাহাবীর নাম উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহর হাবিবের ওফাতের কিছু আগে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা মসজিদে নববী শরীফে। ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার একটা দেনা পাওনা বাকি। আল্লাহর হাবিব বললেন, কি পাও তুমি আমার কাছে যে তুমি দেনা পাওনা খুঁজতে আসছো? বলে, একটা কিসাস বাকি। সাহাবায়ে কেরাম বললেন, কিসাস বাকি কার সাথে? বলে, আল্লাহর হাবিবের সাথে কিসাস বাকি। এই কথা শুনলে যে অন্যান্য সাহাবীদের মনে রক্তক্ষরণ হওয়ার কথা না? আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, কি বলো? আল্লাহর হাবিব রহমতের নবী এতগুলি যুদ্ধ করেছেন, কোন একটি যুদ্ধে কেউ রাসূলুল্লাহর হাত মোবারক দ্বারা, জাসাদ মোবারক দ্বারা ক্ষতিগ্রস্ত হয় নাই, আঘাতপ্রাপ্ত হন নাই। এমনকি 80টার ঊর্ধ্বে আল্লাহর হাবিবের জামানায় গাজওয়া এবং বিভিন্ন যুদ্ধ হয়েছে,
কোনো একটা যুদ্ধে কি নবীজির হাতে একজন মারা গেছে এরকম কোনো ঘটনা আছে? কারণ তাকে আল্লাহ পাঠাইছেন রহমত হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই রসুল তার সাথে তুমি কিসাস করবা, বলে হ্যাঁ কিসাস করব নবীজির সাথে। সাহাবীরা বললেন এই ব্যাপারে আমরা কিছু বলবো না, নবীজি বলবে। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা উসাইদ বিন হুজাইরকে আমার সামনে আসতে দাও, তার যদি কেসাস করতে মন চায় আমার সাথে কেসাস করুক, আমি চাই না কোনো মানুষের বিন্দুমাত্র হক আমি রসুলের ভেতরে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, বলে নাও কি করছিলাম করো। বলে আপনি আমার একদিন আঘাত করছিলেন পিঠে, আপনার হাত মোবারক একটা লাঠি ছিল এটা দিয়া। বলে তাই, তা আঘাত করো। বলে এইভাবে হবে না, কেসাস সমান পরিমাণে হইতে হয়। যখন আপনি আমার আঘাত করছিলেন তখন আমার গা তো ছিল খালি, এখন তো আপনি জুব্বা মোবারক পরিহিত, তাহলে কেসাসের হুকুম হলো সমান হইতে হবে, ইকুয়াল। তাহলে আপনি আগে জুব্বা মোবারক খুলেন, তারপরে আমি কেসাস আদায় করব। সাহাবীদের কেউ কেউ ইমোশনাল হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, ওর কাজ ওরে করতে দাও, আমি জামা মোবারক খুললাম। যেই না জামা মোবারক খোলা হলো, সাহাবী দৌড়ে এসে মাহরে নবুয়তে চুমু খায়, চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও নবী বেয়াদবি হলে মাফ চাই, আসলে এছাড়া আমার নাজাতের কোনো রাস্তা ছিল না, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এর কোনো গ্যারান্টি ছিল না। আমি চালাকি করে আপনার মাহরে নবুয়তে একটা চুমু খাইলাম যাতে আমার ঠোঁট এবং দেহের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চুল মোবারকগুলি ছিল একেবারে খাড়া খাড়াও না, আবার একেবারে কোকড়ানো না। কানা শাওরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান লাইসা বিসসাবতি ওয়ালাল জাদিক। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলি একেবারে খাড়াও ছিল না, আবার একেবারে কোকড়ানোও ছিল না। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলি ছিল মধ্যমার, এর ভেতরে এমনভাবে থাকতো একবারে পেঁচানো না খাড়ানো না, ছিল একেবারে শুভ্র কালো, এই একেবারে খুব মেঘ কালো। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলিতে যখন বাতাস লাগতো অথবা তিনি খালি মাথায় থাকতেন, সাহাবীরা বর্ণনা করেছেন যেরকম সমুদ্রের ঢেউ খেললে যেরকম একটা ভিন্ন রকম দৃশ্যের সৃষ্টি হয়, আল্লাহর হাবিবের এমন দৃশ্য সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এই যে আল্লাহর হাবিবের পায়ের গোলানি মোবারকের ব্যাপারে হাদিস আসছে মানহুস আল আকিবাইন, সুষম পায়ের গোলানি মোবারক ছিল। আল্লাহর হাবিবের গোটা দেহ মোবারকটাই ছিল আকর্ষণীয়। সুবহানাল্লাহ কইবেন না? তো আসলে এই বিষয়ে যদি আমি বেশি বলতে চাই মূল বক্তব্য দিতে পারবো না। তো একটা জিনিস স্বাভাবিক বুঝেন যে আল্লাহ তাআলা তার হাবিবকে আদর্শিক পুরুষ করেছেন আর তার সুন্দর চেহারা থাকবে তা হয় না। আল্লাহ তাআলা গোটা সৃষ্টির ভিতরে সর্বোচ্চ সুন্দর করে তার হাবিবকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে আমার প্রিয় রসুলের সবচাইতে আকর্ষণীয় বিষয় এবং আদর্শ ছিল চরিত্র। রব্বুল আলামিন তার চরিত্রের ব্যাপারে নিজেই বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিবরে নিশ্চয় আপনাকে আমি একটি মহান চরিত্র দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে একবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আম্মা জান, আমরা জানতে চাই আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল। তিনি বললেন তোমরা কি কোরআন পড়ো নাই? বলে পড়েছি। বলে কোরআনটা পড়ে দেখো, কানা খুলুকুহু কোরআন, আমার নবীর চরিত্রটা ছিল 30 পারা কোরআন। যেই কোরআন আপনি আমি পড়ি এটা হচ্ছে থিওরিক্যাল, আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, জলজান্ত চলন্ত কোরআন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অনেকে ব্যাখ্যা করেন একটি আয়াতের কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে আল্লাহ ফদল অনুগ্রহর কথা বলছেন ইসলাম, আর রহমত বলেছেন কোরআন দিয়ে, কোরআনকে। তো আমরা তাদেরকে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই যে কোরআনকে আল্লাহ তাআলা রহমত বলেছেন শুধু মুমিনের জন্য। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনকে নাজিল করেছি এটা শিফা আর মুমিনের জন্য রহমত। কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব সমগ্র জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছে। যত জায়গায় আল্লাহ রব তত জায়গার রহমত কে? সুবহানাল্লাহ কইতে মন চায় না? তাহলে রহমত বড় কি কোরআন নাকি আমার প্রিয় রসুল? বুঝেন নাই কথা?
কোরআন হলো রহমাতুল লিল মুমিনিন, আর নবীজি হলেন রহমাতাল লিল আলামিন। তাহলে রহমত বড় কে? কয় আল্লাহ। নবীজি বুঝেন নাই ওয়াজ? আপনারা কি কথা শুনতেছেন? হ্যাঁ, মানুষ দুই সময় ভুল উত্তর দেয়। এক হলো প্রচণ্ড পরিমাণে শুনতেছে, কি করবে, আবেগে বইলা ফেলেছে। আর একটা হলো কিছুই শুনতেছে না। এখন আপনারা কোন পার্টি? কথা কি বুঝেন? আচ্ছা বলেন, কোরআন রে আল্লাহ তাআলা কি মুমিনদের জন্য রহমত বলেছেন না সব জগতের জন্য রহমত বলছেন? আর নবীজিকে আর এক জায়গায় আল্লাহ, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন এটা মুমিনের জন্য রহমত, হেদায়াত, আর অন্তরের বেদি যত আছে তার শেফা। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে বললেন রহমাতুল লিল মুমিনিন, আর নবীজিকে বললেন রহমাতাল লিল আলামিন। তাহলে বড় রহমত কি কোরআন নাকি আমার নবী? তাহলে কোরআন পায়া যদি আনন্দ করা যায়, নবী পায়া এর চাইতে বহুগুণে বেশি আনন্দ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব নিজে ছিলেন চলন্ত কোরআন, জীবন্ত কোরআন। কোরআনের হুবহুব নমুনা ছিল আমার নবী। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব ভিন্ন বর্ণনায় বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে আমি আগমন হয়েছি, প্রেরিত হয়েছি এজন্য যাতে চরিত্রকে তার পূর্ণতায় পৌঁছে দিতে পারি। সুবহানাল্লাহ। তিনি কোন জামানায় আসছিলেন একটু চিন্তা করেন। তার আদর্শ এবং চরিত্র দিয়ে মানুষকে কেমনে বদলাইছেন। যেই জমানায় আগমন করেছিলেন আল্লাহর হাবিব, সেই সময় মায়ের সাথে জেনা হতো, বোনের সম্ভ্রম নষ্ট করত তার আপন ভাই, কন্যা সন্তান জন্ম নিয়েছে তাই তাকে জীবন্ত দাফন করা হতো। এমন কোনো নিকৃষ্টতা ছিল না ওই সমাজের প্রতিটি রন্ডে রন্ডে যা না পৌঁছেছিল। কিন্তু আল্লাহর হাবিবের আগমনের পরে তার চরিত্র এবং আদর্শে মানুষ এতটা পাল্টিয়ে গেছেন, যারা ছিলেন সতীত্বের জম তারা মানুষের সতীত্বের পাহারাদার হয়ে গেছে। যারা ছিলেন লুটেরা তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেছেন। যারা ছিলেন নিকৃষ্ট জাহান্নামী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে সাহাবীদের যুগ, এরপরে তাবেঈদের যুগ। ভিন্ন বর্ণনায় আছে তাবেঈদের যুগ। কারণ ওই মানুষগুলি নবীজির চরিত্র এবং আদর্শে পাল্টে গিয়েছিল। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এই বিশ্বে এত বড় বড় ইউনিভার্সিটি আছে, সব ইউনিভার্সিটি মিলে একজন আদনা সাহাবী বানাইতে পারবে? এমন কোনো বাপের বেটা গ্যারান্টি দিতে পারবে? তাহলে তারা হইলেন কিভাবে? তারা হয়েছেন সিনা বে সিনা, আল্লাহর হাবিবের নূরের রৌশনে, তার চরিত্রের তাজাল্লিতে, আদর্শের প্রভাবে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন তারা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবকে আল্লাহ খুলুকে আযীম দান করেছেন। চরিত্রের তিনটা ধারা হয়, কয়টা? একটা হলো খুলুকে হাসান, একটা খুলুকে কারীম, আর একটা হলো খুলুকে আযীম। খুলুকে হাসান হলো সেই চরিত্র যারে কেউ মারলে, ব্যথা দিলে কোনো প্রতিবাদও করে না, আবার প্রতিশোধও নেয় না, সে তার মতো আছে। আর খুলুকে কারীম হলো সেই মর্যাদাবান চরিত্রবান ব্যক্তি যারে কেউ আঘাত করলে সে প্রতিশোধও নেয় না, আবার মনের ভেতরে কষ্টও রাখে না, বরং তার মনের ভেতরে কোনো আফসোস থাকে না, সেটা নিয়ে আগ বাড়ায় না, সে তার মতো, আবার তারে ক্ষমাও করে দেয়। আর খুলুকে আযীম হচ্ছে সেই মহান চরিত্র যারে কেউ আঘাত করে কখনো প্রতিশোধ নেয় না, ব্যথা যে দিতে জানে না, বরং তাকে ক্ষমাও করে, সাথে সাথে তার কল্যাণের দোয়াও করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর এই চরিত্র ছিল আমার নবীর। আল্লাহর হাবিবের আদর্শটা, চরিত্রটা, সিরাতটা কেমন ছিল আমি আপনাদের একটা হাদিস থেকে গল্প শোনাই। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব একবার 3 দিন খেতে পান না। জোরে বলেন, কয়দিন? 3 দিন। কোন কোন রেওয়ায়াতে আছে আরবাআত আইয়াম, 4 দিন খাইতে পান না। বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে এসেছেন। যাই মেয়ের বাড়িতে যদি কিছু থাকে না চাইতেই দিয়ে দিবে। দরজায় নক করলেন, দরজা খোলা হলো, দেখেন একদিকে সাইয়েদনা হাসান কান্দে, আর একদিকে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর হাবিব ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও মা ফাতেমা, আমার কলিজার টুকরা দুইটা কান্দে কেন? বলে, আপনার জামাই আলী আজ কয়েকদিন ভালো করে কাজ পায় না, তাই ওদের ডিমান্ড মতো খাবার দিতে পারি না,
ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে আর কাঁদতেছে। নবীজি কেমন যেন বাচ্চাহারা মায়ের মতো হয়ে গেলেন, কারণ এই পৃথিবীতে আল্লাহর হাবিব সব চাইতে ভালোবাসতেন দুইজনকে, তারা হলেন সাইয়েদনা হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীতে আমি সব চাইতে ভালোবাসি এই দুইজনকে, একজনের নাম হাসান আর একজনের নাম, এই দুইজনকে যারা ভালোবাসবে নবীজি বলছেন সে আমাকে ভালোবাসে। ভিন্ন রেওয়ায়াতে আছে সহি জামে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব একদিন সালাতুল আসর সাহাবীদেরকে নিয়ে বিশাল জামাতে আদায় করলেন। তো চতুর্থ রাকাতের যখন সেজদায় যাচ্ছিলেন, একবার আল্লাহর হাবিবের পিঠ মোবারকে সাইয়েদনা হাসান ওঠেন, তো আর একবার সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি উঠেন। আল্লাহর হাবিব বারবার তাদেরকে নামিয়ে দিচ্ছেন, তো তারা আবার একের পর এক উঠতেছেন। তো সেজদাটা অনেক লম্বা হয়ে গেছে, সাহাবা একরামের মনে বিরূপ ধারণা আসতে পারে। আল্লাহর হাবিব সালাম ফিরালেন, ফেরানোর পরে একটা লম্বা বক্তব্য দিলেন। দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান, আমি কি তোমাদেরকে সেই মানুষের ব্যাপারে বলবো না যেই মানুষ আকাশের নিচে জমিনের উপরে নানা এবং নানির দিক থেকে সর্বশ্রেষ্ঠ? সুবহানাল্লাহ কইবেন না? ও সাহাবীরা, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মান ওয়া আম্মাতান, আমি কি তোমাদেরকে সেই মানুষ সম্পর্কে বলবো না যেই মানুষ চাচা এবং ফুপুর দিক থেকে সর্বশ্রেষ্ঠ? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতান, আমি কি তোমাদেরকে সেই মানুষ সম্পর্কে বলবো না যেই মানুষ এই পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ মামা এবং খালার দিক থেকে? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবান ওয়া উম্মান, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যে আব্বা এবং আম্মার দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ? সাহাবীরা চুপ করে বসে আছেন, টোটালি সাইলেন্ট। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, হুমা আল হাসান ওয়াল হুসাইন, তারা আর কেউ না, তারা হচ্ছে আমার কলিজার টুকরা, নয়নের শীতলতা, আমার পারফিউম, হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নানা হলেন গোটা জাহানের সরদার, আখিরাতের সরকার, নবিউল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল নিজেই। সুবহানাল্লাহ পড়েন। তার যে নানি সে হলো এমন সম্মানিতা নারী যাকে আল্লাহ পাক নিজেই সালাম দিয়েছেন, যার নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। এবার নবীজি বললেন তার চাচার নাম হলো জাফর বিন আবি তালেব, তার ফুপুর নাম হলো উম্মে হানি। এরপর আল্লাহর হাবিব বললেন তার খালার নাম হলো রুকাইয়া কুলসুম জায়নাব, আর তার মামার নাম হলো কাসেম, ওফি রিওয়ায়া ইব্রাহিম। এরপরে আল্লাহর হাবিব বললেন তার আব্বা হলেন শেরে খোদা আলী, আর তার মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। এবার নবীজি বললেন, ও সাহাবীরা শোনো শোনো, আমার হাসান হুসাইনের নানা নানি জান্নাতি, আমার হাসান হুসাইনের চাচা মামা জান্নাতি, খালা ফুফু জান্নাতি, আব্বা আম্মা জান্নাতি, ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ, যারা হৃদয় দিয়ে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারাও জান্নাতি। আল্লাহর হাবিব বাচ্চারা মায়ের মতো হয়ে গেলেন। নাতিদের এই কষ্ট নবীজির সহ্য হলো না, মদিনা ললিতে গলিতে ছোটাছুটি করতে লাগলেন। এক ইহুদির বাগানে গেলেন, বললেন, হাল্লা কাজিরিন, তোমার কি কামলা লাগবে নাকি? ডু ইউ নিড ইন ওয়ার্কার, কাজের মানুষ লাগবে? ওই ইহুদি নবীজির চেহারার মায়ায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ কইবেন না? বলে লাগবে, তবে আপনি কি পারবেন? বলে পারবো। বলে আমার বাড়ির পাশে একটা খেজুর বাগান আছে, কুয়া থেকে বালতি ভরে ভরে পানি এনে দিতে হবে, সে বালতি ভরে ভরে গাছে গাছে দিতে হবে, তবে বিনিময়ে শুধু কয়টা খেজুর পাবেন, নগদ কোনো টাকা পয়সা না। আল্লাহর হাবিব বললেন, ওকে ডান, ডিল ইজ ফাইনাল, ঠিক আছে, কাজটা দেন। আল্লাহর হাবিব 1 বালতি 2 বালতি 3 বালতি করে পানি উঠিয়েছেন। 3 দিন বা 4 দিনের না খাওয়া নবীজির জাসাদ মোবারক আর কুলায় না, নবীজি বসে পড়লেন। ইহুদির মায়া লাগছে, 3টা খেজুর দিছে, খান, কাজ আবার স্টার্ট করেন। আল্লাহর হাবিব খেজুর 3টা খেলেন, কাজ স্টার্ট করলেন। 1 বালতি 2 বালতি 3 বালতি করে করে 9ম বালতি পর্যন্ত পানি উঠিয়েছেন। 10ম বালতি পানি আনার জন্য কুয়ার ভেতরে যেই না রশি সহ বালতিটা ফেললেন,
রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল। আর ইহুদি এসে রাসূলুল্লাহর চেহারা আনোয়ারের জাসাদ মোবারক একটা আঘাত করলো। আমার 3 দিনের না খাওয়া নবী ঘুরে জমিনের ভেতরে পড়ে গেলেন। আল্লাহু আকবার। আদর্শ কারে বলে দেখেন, আপনি আমি হলে একটা বক্সিন লাগাই দিতাম উল্টা, ঠিক না? আমাদের দেশ হলো সেই দেশ, সোনার দেশ, যে দেশে মানুষ অসভ্যতার একটা লিমিট থাকে, এটাও ক্রস করে মাঝে মাঝে, ঠিক কিনা বলেন? একেবারে মনে করেন টাই পরা, স্যুট পরা, মাঝে মাঝে পাঞ্জাবিও পরা, আছে না? 5 টাকার রিক্সাওয়ালা ভাড়া বেশি চাইছে, এই জন্য তারে থাপ্পড় দিয়া দাঁত ফেলে দেয়, এরকম আছে না নাই? বাপের বয়সী মানুষের সাথে বেয়াদবি করে, বাপ বিচার নাই। আমার বয়স তো বেশি না, অলরেডি 31 রানিং, যদিও দাড়ি পাকা দিছে। তো যাই হোক, আমরা আমাদের ছোটবেলায় দেখছি, বুঝতেছেন আপনারা? অসুবিধা হইতেছে? ছোটবেলায় আমাদের গ্রামে আমরা বড় হয়েছি, যতটুকু মনে পড়ে, মুরব্বীরা 4 দোকানে বসছে, ব্রিজের কাছে বসছে, আমরা ওদিকে ধারে কাছেও যাইনি, সালাম দিয়া দৌড়। আর এখন একসাথে টাইনা বিড়ি খায়, এরকম আছে না নাই? হ্যাঁ, দেখবেন যে যখন আদব উঠে যায়, তাহজিব তামাদ্দুন উঠে যায়, তখন ওই সমাজে ঘনে খাইতে খাইতে ওই সমাজের মানুষ নিকৃষ্ট পশু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঘুরে জমিনে পড়ে গেলেন। আল্লাহর হাবিব উঠে দাঁড়ালেন, ওই ইহুদির হাত ধরে বললেন, ভাই আমার কারণে আপনার 2টা লোকসান হয়েছে। 1 নম্বরে আমারে আঘাত করতে গিয়ে আপনি ব্যথিত হয়েছেন, 2 নম্বরে আপনার বালতিটা আমি হারায় ফেলছি। তবে আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আপনার প্রতি আমার কোনো দাবি নাই। আর দ্বিতীয়ত আমি ওয়াদা করলাম, যতক্ষণ আপনার বালতি আপনার হাতে আমি না পৌঁছাবো, আমি এই স্থান ত্যাগ করব না। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজি আকাশের দিকে তাকিয়ে 2 হাত উত্তোলন করলেন, বললেন, আল্লাহ, এই বেচারা বুঝে নাই, না বুঝে তোমার নবীর সাথে বেয়াদবি করেছে, এই বেচারারে তুমি মাফ করে দাও। আমি জানি তুমি যারে ধরো আমার ব্যাপারে অ্যাকশন ডাইরেক্ট। আল্লাহ সব ছাড়া দেয়, নবীজির সামনে বেয়াদবি করলে ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহর হাবিবের আজমতের ব্যাপারে আল্লাহই কঠোর, তো আমরা হব না কেন? কথা কন, ঠিক কিনা? 2 নম্বর দোয়া করলেন, বেচারার বালতিটা ফেরত দাও। আমি চাই না আমার হাতে কোনো মানুষের হক নষ্ট হবে, বেচারার বালতিটা দিয়ে দাও। আল্লাহ তাআলা জবাব দিলেন, হাবিব আপনার বালতি তো ফেরত দিবই, আর ওই বেচারারও ক্ষমা করে দিলাম, যেহেতু আপনার নূরময় হাত মোবারকের ছোঁয়া এই কুয়ার ভেতরে লেগেছে, একটা মুজিজা কিয়ামত পর্যন্ত চালু করে দিলাম। যতদিন এই বাগানের ভেতরে খেজুর গাছ জীবিত থাকবে, কষ্ট করে পানি দিতে হবে না, হাত দিয়া ডাইরেক্ট পানি দেওয়ার ব্যবস্থা করে দিলাম। আল্লাহর হাবিব হাত নামালেন, দেখতেছেন বর্ষার জোয়ার যে সময় একবারে দেখা যায়, রাস্তাঘাট তলায় যায়, এরকম পুরা উপচে পড়া পানি একটা একটা করে বেয়ে বেয়ে একেবারে প্রত্যেকটা খেজুর গাছের কোনায় কোনায় যাইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? বালতিও চলে আসছে, বেচারারা বালতিটা দিয়ে দিলেন। আর সে তো ম্যাজিক দেখে অবাক, সর্বনাশ, এতদিন কামলা খাটায় মানুষ দিয়ে পানি দিতে হয়েছে, এটা কি হয়ে গেল? খুশির ঠেলায় নবীজিরে 1 ব্যাগ দিলেন খেজুর, যান এটা খান, আনন্দ করেন গা। হঠাৎ করে তার মনে পড়ছে, আয় হায়, আমি কামটা কি করলাম? আমি না জানি শেষ জামানার নবী, তার এই মুজিজা হবে, তাওরাত কিতাবে আছে। এই কি সেই নবী যার জাসাদ মোবারকে আমি বেয়াদবি করেছি? না, এই হাত আর রাখা যাবে না। ঘরে দৌড়ে গেলেন, তরবারি এনে হাতের কোপ দিয়ে কুবজি কেটে ফেলাইছেন। এবার কাটা হাত নিয়ে দৌড়ে নবীজির হুজরা মোবারকের কাছে আসছেন। আওয়াজ এলো তিনি বাড়িতে নাই। কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে আছেন। ওই ইহুদি দৌড়ে আসলেন ফাতেমাতুজ জোহরার বাড়িতে, এসে বললেন, ও নবী, আপনার সাক্ষাৎ এবং দিদারের ইন্তজার করছি আমি, আপনার একজন আশেক, বের হয়ে আসেন। আল্লাহর হাবিব বললেন, ভাই একটু দাঁড়াও, আমি আসতেছি। আল্লাহর হাবিব বের হয়ে আসলেন। ইহুদি নবীজির কদম মোবারক জড়িয়ে ধরলেন, বললেন, ও আল্লাহর হাবিব, আমি আপনারে না চিনে বেয়াদবি করেছিলাম, এই হাত দিয়ে দেখেন, হাতরে আমি শাস্তি দিয়েছি, আমার দেহ থেকে আমি আমার হাতটারে আলাদা করে দিয়েছি, আরও যদি শাস্তি লাগে দেন, তবে রহমতের নবী আপনি আমারে মাফ করে দেন। নবীজি বললেন, ও ভাইরা, আমি তো তোমারে আগেই মাফ করে দিয়েছি, কেন তুমি তোমার হাতটা শাস্তি দিতে গেলা?
দেও তো তোমার হাতটা আমার কাছে। আল্লাহর হাবিব তার কাটা হাতটা ধরলেন, বিচ্ছিন্ন অংশ এবং কাটা অংশ দুইটা একত্রিত করে ধরে জাবানের লালা মোবারক দিয়ে একটু চারিপাশে ঘুরায় দিলেন। এবার বললেন, ইহুদি বলো কেমন লাগে? ইহুদি বলে, আল্লাহর কসম, আপনার নূরময় থুতু মোবারকে কি এমন জাদু আছে? আপনার থুতু মোবারক যেই না আমার হাতের চারিপাশে লেগেছে, হাতটা আগের মতো ভালো হয়ে গেছে, কাটা দাগ পর্যন্ত আর না। ও নবী, যার দিলে আছে এত দয়া, যার আছে এত মায়া, ওই রসুলের কদম মোবারক ছেড়ে আমি যেতে চাই না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সুমহান চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর হাবিব ছিলেন বিনয়ী, অহংকারী না। আমাদের টাকা হইলে, ক্ষমতা হইলে, পদ পজিশন হইলে দেখবেন যে মানুষের চেহারা পাল্টে যায়, আচার ব্যবহার শিষ্টাচার বদলে যায়। তখন মনে হয় জমিনে হাঁটে না, হাওয়ায় ওরে। এরকম ডাকাত আছে না নাই? বহু আছে। কড়া টাকা পয়সা হইলে মানুষ মানুষ মনে করে না। আল্লাহর হাবিব এমন ছিলেন না। তিনি ছিলেন সবচেয়ে বড় বিনয়ী মানুষ। তিনি গোটা জিন্দিগিতে এক ন্যানো মাইক্রো সেকেন্ডের জন্য অহংকার করেন নাই। আল্লাহ তার ভেতরে অহংকারী দেন নাই, আবার অহংকার করেনও নাই, বরং সব সময় দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমার চোখে আমারে ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, ও আল্লাহ, আপনি আমারে মানুষের চোখে বড় বানিয়ে দেন। আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই হয়। অনেক সময় দেখা যায়, আমি আমাদের লাইনের উদাহরণ দিই, আপনারা কি কথা বুঝতেছেন ভাই? অসুবিধা হচ্ছে না তো? দেখবেন একটু বড় মসজিদের খতিব, একটু মানে পাবলিক ফিগার টাইপের হুজুর, এদের ধারে কাছে ভেরা যায় না। হুজুরের চাইতে হুজুরের পিএসের ভাব বেশি। এরকম আছে না নাই? আল্লাহ মাফ করুক, আমি বহু জায়গায় আমার নিজের সাথে ঘটছে, বোঝানোর জন্য বলতেছি, দৌড়ায় 2-3 হাজার মানুষ ক্রস করে গেছি মুসাফা করব, এক আঙ্গুল বাই করে দিছে, তাও আর চেহারা আর এক দিকে। আল্লাহর হাবিব এমন ছিলেন না। হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আল্লাহর হাবিবের কাছে আমি যখন যাইতাম, মনে হতো আল্লাহর হাবিব আমারই সবচাইতে বেশি ভালোবাসেন। এবং বুখারীর একটা প্রসিদ্ধ হাদিস আছে, একজন কাফেরও যদি নবীজির সামনে বসতেন, নবীজি সম্পূর্ণ গুরুত্ব দিয়ে তার কথা শুনতেন, তার চিত্তে যাতে শান্তি পায় এই ব্যবস্থা করতেন। আল্লাহর হাবিব মুখ ঘুরায় কথা বলতেন না। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের অবস্থা হলো এরকম, মানুষকে আমরা মানুষ মনে করি না। একটু ক্ষমতা হলে দেখবেন যে ভাব সাব বদলে যায়। এরকম আছে না নাই? নিজে কোনো দিন সালাম দেয় না, কিন্তু তারে সালাম না দিলে মাইন্ড করে। এরকম আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভিন্ন, তার আদর্শটাই অন্যরকম। আপনারা আমার প্রশংসা করলে ভালো লাগে না? কথা কন না কেন? আপনারা বুঝেন না? আসলে কি বুঝতেছেন? রাগ করতেছেন নাকি? আসলে আমি আমার মসজিদে যেখানে জুমা পড়াই, এরকম অভ্যস্ত করে নিছি, আমার ফিডব্যাক না দিলে আমি কথা বলতে পারি না। আর 2 নম্বর সমস্যা হলো, আমার কানে আমার সাউন্ড প্রপারলি শোনা লাগে। এটা ঠিক আছে, বাট আমি এরকমে সবসময় অভ্যস্ত না, এই জন্য একটু সমস্যা হইতেছে। তো আপনারা যদি আমাকে আন্তরিকতার সাথে আর অল্প কিছু সময় দেন, তাহলে আমি বক্তব্য শেষ করতে পারবো। অসুবিধা হবে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। অসুবিধা হইতেছে না তো? আপনারা আমার প্রশংসা করলে আমরা নিজের একটু ভাল লাগে। নবীজি ছিলেন অন্যরকম। দেখবেন, মাইন্ড করেন না, বাংলাদেশে এমন এমন বক্তব্য আমরা মাঝে মাঝে শুনি যে অমুক সাহেবের নাম নিতে হলে ওযু করা লাগবে। এরকম আছে না? কিন্তু রহমতের নবী এমন ছিলেন না। আপনার আমার প্রশংসা করলে ভালো লাগে, আর নবীজি তার প্রশংসা শুনলে লজ্জায় লাল হয়ে যেতেন। এক লোক এসে নবীজির সামনে দাঁড়ায় বললেন, ইয়া খায়রুল বারিয়া, হে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর, হে পৃথিবীর উত্তম সৃষ্টি। আল্লাহর হাবিব লজ্জায় লাল হয়ে গেলেন, বললেন, যাকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি না, আমার বাপ সাইয়েদনা ইব্রাহিম। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব ডাইভার্ট করে দিলেন লজ্জায়। আপনার আমার সাথে অনেক সময় কথা বলতে আসলে মানুষে মূল্য দেয় না, আপনার আমার কাছে ফিরতে পারে না, এমন সময়ও এমন স্মৃতিও বাংলাদেশে পাবেন যে টাকা পয়সা হয়ে গেছে, স্ত্রীর সাথে এখন সম্পর্ক ভালো নাই, নিজের আপন ভাইরে দাম দেয় না, নেতা এমন নেতা যে বাপ মা কথা কইতে ছেলের সাথে ডরায়, এরকম আছে না নাই? আল্লাহর হাবিব কেমন ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আসছেন, কিন্তু নবীজির সামনে পড়ায় থর থর করে কাঁপতেছেন ভয়ে, যে নবীর সামনে আমি আছি, আপনি আমি হইলে অনেক সময় এটা কেয়ার করতাম না। আল্লাহর হাবিব তার কাছে গেলেন, ডেকে আনলেন, তার গায়ে হাত রেখে বললেন, হাউইন আলাইক লাস্তু বিমালিকিন। ও মিয়া, কাঁপো কেন? স্থির হও, দাঁড়াও, কাঁপা লাগবে না। লাস্তু বিমালিকিন, আমি কোনো রাজা বাদশা না। ও ভাই, আমারে দেখে ভয় পেও না। লোকটা তাও কাঁপতেছে। আল্লাহর হাবিব তার বুকে জড়িয়ে নিলেন, এরপরে তার কানে কানে সান্ত্বনার বাণী শোনালেন। তিনি বললেন, ইন্নামা আনা ইবনু ইমরাতুম মিন কুরাইশিন তাকুলুল কদিদ। ভাইরা, আমি তো সেই সাধারণ মানুষ যে তোমাদের সমাজে বেড়ে ওঠা। আমি কুরাইশ বংশের সেই মায়ের সন্তান যে গোশত শুকিয়ে দিয়ে খাই, রান্না করে খাবো এমন অ্যাবিলিটি আমার ঘরের ভেতরে নাই। সুবহানাল্লাহ। যদিও তিনি দোজাহানের বাদশাহ, আল্লাহর হাবিব বলেছেন, আমি যদি ইশারা করতাম উহুদ পাহাড় এটা পুরো আমার জন্য স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আল ফকরু ফখরি, আমি যে গরিব এটাই আমার অহংকার, এটাই আমার হৃদয়ে আনন্দ দেয়। কারণ গরিব হলে আল্লাহর স্মরণ বেশি করা যায়, গরিব হলে মানুষ নমনীয় থাকে, গরিব হলে অন্যের কষ্ট বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব এমনটা ছিলেন, কোনোদিন অহংকার করেন নাই। কিন্তু আমাদের ভেতরে অহংকার, অহমিকা। আল্লাহর হাবিব এত সম্মানিত যে নিজের সম্মান যদি কখনো বলতেন, আল্লাহর হাবিব একটা শব্দ অ্যাড করতেন, ওয়ালা ফখর, আমি কখনো অহংকার করি না। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিব কেমন বিনয় ছিলেন, আমি একটা হাদিস বললে আপনারা শুনবেন, অসুবিধা হবে না তো? এটাও জামিয়া তিরমিজির হাদিস। আল্লাহর হাবিবের আগমনের অপেক্ষা করছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা মসজিদে নববিয়া শরীফে। আল্লাহর হাবিবের আগমনে কিছুটা বিলম্ব দেখে সাহাবীরা গল্পে মেতে উঠলেন। কোন গল্প? সাধারণ কোনো গল্প না, পূর্ববর্তী নবীদের সম্মানের গল্প। এক সাহাবী বলে উঠলেন, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিমের ব্যাপারটা ভাবলে। সাইয়েদনা ইব্রাহিমের মর্যাদা কেমন? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সাইয়েদনা ইব্রাহিম রে আল্লাহ পাক তার বন্ধু হিসেবে গ্রহণ করেছে। যেই ব্যক্তি আল্লাহর বন্ধু তার মর্যাদা কম না বেশি? আর একজন বলে, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের ব্যাপারটা ভাবলে। কি মর্যাদামান তিনি! ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, জমিনে ছিলেন মূসা আর আকাশের রব আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন, কোনো ভায়া নাই, মিডিয়া নাই, তার সম্মান দেখো কত বেশি। আর একজনে বলেন, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা ঈসার ব্যাপারটা ভাবলে। সাইয়েদনা ঈসা এমন পয়গম্বর যিনি কালিমাতুল্লাহ, আল্লাহর সাক্ষ্য, আবার যিনি আল্লাহর রূহ। তিনি দোলনায় বসে তার মায়ের সতীত্বের ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ আমারে কিতাব দান করেছেন আর নবী করে পাঠিয়েছেন। আবার তিনি এমন মর্যাদাবান, তিনি কোনো কবরের কাছে গিয়ে যদি বলেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, 50,000 বছর আগে মরে যাওয়া মানুষটাও এ কথা শুনলে ডাইরেক্ট কবর থেকে জীবিত হয়ে তারে সালাম দেয়। আর এক সাহাবী বললেন, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা আদমের ব্যাপারটা। আল্লাহ তারে নিজেই বানালেন, আবার তারে এমন সম্মান দিলেন যে ফেরেশতাদেরকে দিয়ে তাকে সেজদা করিয়েছেন। ইন্নাল্লাহ আস্তাফা আদম, আল্লাহ তারে মনোনীত করেছেন। এ কথাগুলি আল্লাহর হাবিবের সাহাবীরা বলতে লাগলেন। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার হুজরা মোবারক থেকে বের হলেন। ফাসাল্লামা আলাইহিম, এরপরে সাহাবীদেরকে সালাম দিলেন। ফাকাল ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, ও সাহাবীরা, আমি তোমাদের প্রত্যেকটি কথাই বুঝেছি,
ভালো করে শুনেছি, আশ্চর্য কে কোন কারণে হয়েছে তাও অনুধাবন করেছি। এবার নবীজি বললেন, ও সাহাবী, তুমি বলেছো আদম সফিউল্লাহ ওয়া কাযালিক, এটাই তার মর্যাদা। তুমি বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযালিক, ইব্রাহিম আল্লাহর খলিল, এটাই সত্য। তুমি বলেছো মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর কালিম, যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন। তুমি বলেছো ঈসা রূহুল্লাহ ওয়া কাযালিক, ঈসার মর্যাদা এমনই। তবে তোমরা আমার ব্যাপারে জানো না, আজকে আমার ব্যাপারে আমি বলতেছি, শোনো। আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখর, জেনে রাখো আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তবে আমি রসুলেতে বিন্দুমাত্র অহংকার করি না। এবার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকাটা উড়াবো, আর আমার পেছনে সব নবী রাসূল সব মানুষরা দৌড়াবে। ওয়ালা ফখর, তবে আমি রসুলেতে বিন্দুমাত্র অহংকার করি না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের কঠিন ময়দানে রোজ মাহশারে আমি সর্বপ্রথম শাফাআত করব, আর সবার আগে আমার শাফাআতকে গ্রহণ করা হবে, এতেও আমি রসুল বিন্দুমাত্র অহংকার করি না। সুবহানাল্লাহ। নবীজি হলেন আমাদের জন্য সুপারিশকারী, শাফাআতের কান্ডারি কে? সুবহানাল্লাহ কইতে মন চায় না? একদল ভাইরা তো বলেন যে নবীজি নাকি পাপের চিন্তায় কিয়ামতের দিন পেরেশান থাকবে। কুখ্যাত মালাউন, এতে কোনো সন্দেহ নাই। বলে ইনদাল মিজান, ফেল ফেল করে তাকায় থাকবো। আমার পাপের পাল্লা ভারী হয় না, নেকের পাল্লা ভারী হয়। আমি নবী তো চিন্তিত। নবী যদি চিন্তিত থাকে তাহলে এই বেড়ায় কোন জাহান্নামে যাব? কথা কর। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? ঘৃণা ভরে ইমানে আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। অথচ নবীজি বলেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সব মানুষের সৈয়দ হব, লিডার হব। কাইফা তাদরুনা যালিক, তোমরা কি জানো কেমনে হব? সব মানুষরা দৌড়াবে আদমের কাছে, ঈসার কাছে, মুসার কাছে, কেউ সেদিন কারো পক্ষে কথা বলবে না। তো আমি সেদিন উম্মতের পক্ষে দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ পড়ে আমি সিজদায় পড়ে বলবো, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ তাআলা আমার ডাক শুনবেন, হামদ ও সানা শিক্ষা দিবেন। এরপরে আমারে বলবেন, যান আপনার উম্মতের ভেতরে 70,000 বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান। অনেকের একটু মন খারাপ হইতে পারে যে 70,000 জান্নাতে গেলে তো আমরাই তো কয়েক হাজার মুসল্লি। হ্যাঁ, তাহলে ওই 70,000-এর কোনো গ্যারান্টি? তো একটা হাদিস শোনায় যাতে আপনাদের মনটা একটু বড় হইতে পারে। সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন 70,000। আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের ভেতরে 70,000-কে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসতে কইছেন না, কারণ মনটা খারাপ। শোনেন শোনেন, বাকিরা শোনেন। মা কুল্লি আলফিন 70,000, এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আল্লাহ তাআলা চেইন বেঁধে বেঁধে আরো 70,000-কে জান্নাতে ঢুকায় দিবে। এবার আশা আছে নাকি নিরাশ? আল্লাহর হাবিব বলেন, আমি সেদিন প্রথমে 70,000 নিব, এর সাথে আরো প্রত্যেক হাজারের সাথে 70,000, তাও আমার মন ভরবে না। আল্লাহ বলবেন, হাবিব এবার আপনি কি চান? বলেন, আমি শুধু কাঁদবো। আল্লাহ বলবেন, হাবিব রে, মান কানা ফি কলবিহি হাব্বাতিন খারদালিন মিনাল ঈমান, যার অন্তরে এক সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তারও আপনি বের করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। এরপর আল্লাহর হাবিব সেজদায় পড়ে যাবেন, অঝর নয়নে শুধু কাঁদবেন। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলবেন, হাবিব রে, আমি তো আগেই ওয়াদা করেছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে কিয়ামতের দিন এমন নেয়ামত দিবে যা পেয়ে আপনি আনন্দিত হবেন, খুশি হবেন। আজকে তো সেই দিন। এ আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, আল্লাহর হাবিব এ আয়াত নাজিলের পরে চিন্তিত ছিলেন, পেরেশান ছিলেন, কেমনে আল্লাহ খুশি করবেন। আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা জান্নাতের
1000 সুন্দর প্রাসাদ দেখিয়েছেন, যেগুলি সব আপনার মালিকানায়। সুবহানাল্লাহ বলেন। নাজ নেয়ামতে জান্নাতে 1000 প্রাসাদের চাইতে আর কিছু নাই। ওগো নবী, আপনি কি খুশি হয়েছেন? নবীজি তৎক্ষণাৎ বলেন, না, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে পড়ে থাকবে। আল্লাহ বললেন, হাবিব এবার খুশি হন, যারে ইচ্ছা তারে নিয়ে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন। আল্লাহর হাবিব তৃতীয়বার সিজদায় পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা মালেকরে বলবেন, মালেক, জাহান্নামে গিয়ে দেখে আসো তো আমার হাবিবের উম্মতদের কি অবস্থা। আমার হাবিবকে তো শান্ত করা যাচ্ছে না। মালেক পুরা জাহান্নামটা সফর করে এসে বলবে, আল্লাহ, জাহান্নামে তোমার হাবিবের উম্মতদেরকে দেখলাম কয়েক অবস্থায়। কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো বুক, আবার কারো গলা পর্যন্ত। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কিন্তু অবাক হয়ে দেখলাম তোমার হাবিবের একজন আদনা উম্মতের চেহারার ভেতরে আগুন লাগে না। কারণ মানুষ যখন জান্নাতে ঢুকবে, অন্যান্য জাহান্নামীরা অন্য উম্মতদের চেহারায় কিছুটা কালো দাগ থাকবে, যে জাহান্নাম থেকে পুড়ে আসছে। কিন্তু নবীজির ইজ্জত এবং আজমত আল্লাহ তাআলা কেমন ভাবে চিন্তা করছেন যে আমার হাবিবের উম্মতের চেহারায় যদি ওই কালো দাগ থাকে, নবীজি লজ্জিত হবেন। এজন্য উম্মতের সব পুরুষ, কিন্তু চেহারায় আগুন লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবকে বলবেন, হাবিব আর কান্না করতে হবে না। যে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান তারে বের করে হাসতে হাসতে আপনি উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। আমি সর্বপ্রথম কিয়ামতে সুপারিশ করব, আর আমার আগে কেউ সুপারিশ করতেও পারবে না, কারোটা মঞ্জুরও হবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ। আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের করানার আল্লাহ আমার সম্মানে জান্নাতটা খুলে দিবেন। আমি আমার এতিম অসহায় নিঃস্ব উম্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব। কত আগে জানেন? 500 বছর আগে। এখন এই 500 বছর কি দুনিয়ার না আখেরাতের? হ্যাঁ, আখেরাতের। একটা হাদিস মনে পড়ে যেতেছে, আপনারা কি শুনবেন? অসুবিধা হইতেছে? বিরক্ত হইতেছেন না তো? 6ষ্ঠ আসমানে সাইয়েদানা, এই কথা বলা যাবে না, সাইয়েদানা মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কত আসমানে? 6ষ্ঠ আসমানে। বিশাল এক সিংহাসনে বসা, মুস্কি মুস্কি হাসি, আর তার পেছনে যা আছে সব খালি কালো কালো দেখা যায়। তো নবীজি বললেন যে এরা কারা, আর মুসা আলাইহিস সালাম এভাবে মুস্কি মুস্কি হাসে কেন? সাইয়েদানা জিবরিল বললেন, উম্মতের পাওয়ারে। তার এত উম্মত, এই উম্মতের গরমে একটু মনে আনন্দ, তো এই জন্য হাসতেছে। তো নবীজি একটু চিন্তিত হইলেন, আরে মুসার এত উম্মত, হলে আমার উম্মত কই? সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া হাবিবি মুহাম্মদ ইরফা রাসাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি আপনার মাথা মোবারক উঠান। আল্লাহর হাবিব উঠাইলেন। দেখতেছেন মাগরিব থেকে মাশরিক, পূর্ব থেকে পশ্চিম যতদিকে নজর যায় শুধু কালো আর কালো। বলে এরা কারা? বলে আপনার উম্মতের ভেতরে তারা, যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। এই যে একটু আগে হাদিস শুনাইলাম, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান লা হিসাব আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন 70 আলফান। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের ভেতরে 70,000 তো ডাইরেক্ট জান্নাতে যাবে বিনা হিসাবে, এদের চেইন ধরে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 জান্নাতে যাবে। তার মানে হাদিসের ভাব অংশ এভাবে বলা যায় যে আমার নবীর যত উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে, মুসা আলাইহিস সালামের অত উম্মত নাই। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এরপরে সাইয়েদনা মুসা কাঁদতে লাগলেন। নবীজি বললেন, এই দেখলাম হাসে, আবার কাঁদে, হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি, কারণ কি? বলে এখন কান্দে আফসুসে। কেন? কেউ আমার পরে দুনিয়াতে আসলো আর সে তার উম্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতে যাবে, এটা কি মানা যায়? এই কারণে দুঃখে কাঁদে, কারণ আপনার উম্মতরা সবার আগে জান্নাতে যাবে, নবী এবং রাসূলদেরও আগে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি শেষ কথা বললেন,
আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফখর, আমি এই পৃথিবীর শুরু এবং শেষ সব মানুষের ভেতরে সব চাইতে সম্মানিত, তবে এতেও আমি রসুল কোনো অহংকার করি না, আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীজির অন্যতম একটি আদর্শ ছিল, তিনি অহংকার করতেন না, তিনি ছিলেন নমনীয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে প্রশংসা করছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আল্লাহ আপনারা এমন দয়া করছেন যে আপনার হৃদয়টার আল্লাহ সফট হার্টেড বানিয়েছেন। ও নবী আমার, ও হাবিব আমার, আপনার দিলে আছে মায়া, আপনার দিলে আছে দয়া, আপনার দিলে আছে রহম, অনুগ্রহ, অনুকম্প। নবী আপনি রূঢ় মানুষ না, কড়া মেজাজের লোক না। আপনি যদি কড়া মানুষ হতেন, কর্কশ মানুষ হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছে কেউ ভিড়ত না। আপনি এমন আদর্শিক নবী যার নমনীয়তায় মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব ছিলেন এমন, মানুষের প্রতি দয়া করে গেছেন, ক্ষমা করে গেছেন। মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিবের এক ক্ষমার ঘোষণায় হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা তো ক্ষমা করতে চাই না। নিজের আপন মায়ের পেটের ভাইয়ের সাথে জমিনিয়া দ্বন্দ্ব, 5 বছর সালাম দিয়া কথা কয় না, এরকম আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? আমি এক বাসায় 3 বছর ছিলাম, এক ফ্ল্যাটে। 4 তলায় যে এক ভদ্রলোক থাকে, ওই ভদ্রলোকরে আমি 2 বছর পরে একদিন দেখছি। উনি যে হাইয়ান আও মাইয়াতান, জিন্দা না মুর্দা, এটার কোনো খবর নাই। তো এটা তো বললাম শহরের একটা দৃশ্য। আর গ্রামের দৃশ্য হলো, বিয়ের সময় দুলাভাইরে আগে দাওয়াত দেয় নাই কেন, পরে দিছে কেন? এই লেগে 3 বছর আসে না এলাকায়। আসে না নাই? এক বেআইনরে দিছে লাল কালার, আর একটারে দিছে সবুজ কালার। কাপড়ের রং গেল একটু উঠে গেছে, তারই মাইটটা কালার দিল কে? এই জন্য দ্বন্দ্ব এমন, সালাম দিলে জবাব দেয় না। আসে না নাই? দাওয়াত দিলে তার বাড়িতে আসে না। এরপরে দেখা যায় সামান্য ঠুনকো বিষয় নিয়ে এমনও দৃশ্য আমি দেখছি, মানুষ মারা গেছে তার জানা যায় না, এরকম আছে না নাই? নবীজির আদর্শ এমন ছিল না। নবীজির আদর্শ ছিল তিনি ক্ষমা করে দিতেন। বিদায় হজে আপনি চিন্তা করতে পারেন, 23 বছর নবুয়তের জিন্দিগির গোটা যেই মক্কাবাসী জ্বালাইলো, মদিনায় শান্তিতে থাকতে দিল না। রাসূলুল্লাহর কত প্রিয়জন, প্রিয় সাহাবীকে হত্যা করেছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও কি প্রতিশোধ নিছেন? সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম লেখেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে বীরের বেশে মক্কায় প্রবেশ করলেন। আল্লাহর হাবিব কাবার ছায়ায় দাঁড়িয়ে একটা সমবেত জনতাকে ভাষণ দিলেন। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, হে মক্কাবাসী, হে কুরাইশরা, তোমাদের প্রতি আজ আমার কোনো ক্ষোভ নাই, আমার কোনো রাগ নাই। আজ আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, যাও, আজ থেকে তোমরা স্বাধীন, মুক্ত। আমি রাসূলুল্লাহ বিনা শর্তে সবাইকে ক্ষমার ঘোষণা করে দিলাম। মানুষ এক কথায় হাজার হাজার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাফসীরে কোরআনুল আযীমে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, ইয়ামেন থেকে 700 মানুষ এসেছিলেন কাবা জিয়ারতের জন্য। নবীজির এই ভাষণ শুনলেন, দূরে দাঁড়িয়ে দৌড়ে এসে নবীজির হাত মোবারকে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। পৃথিবীতে নমনীয়তায় যা পাওয়া যায়, নমনীয় হয়ে যা করা যায়, কঠোরতায় জিন্দিগিতেও তা পাওয়া যায় না। নবীজি গোটা বিশ্বকে জয় করেছেন নমনীয়তা দিয়ে, উদারতা দিয়ে। কিন্তু আমাদের তো এই জিনিসটা নাই। আল্লাহর হাবিব ক্ষমা করতে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মানুষকে আল্লাহর খেলাফ না হলে রাগ হইতেন না, তার ব্যাপারে কখনো বদদোয়া দিতেন না। বরং নবীজি বলে দিয়েছেন হাদিস, যেই ব্যক্তি কোনো ব্যক্তির আল্লাহ তাআলার জন্য ক্ষমা করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তারে ক্ষমা করে দিবেন। ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা, আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়ায় দেন ক্ষমার কারণে। আপনি আল্লাহর জন্য কাউরে ক্ষমা করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবেন। তাহলে 4 নম্বর নবীজির আদর্শ ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নমনীয় এবং ক্ষমাকারী, কঠোর মানুষ ছিলেন না।
হ্যাঁ, কিছু কিছু বর্ণনা পাওয়া যায় নবীজি রাগ হয়েছেন প্রচণ্ড, চেহারা মোবারক লাল হয়ে গেছে। এটা কোন কারণে? শরীয়ত গর্হিত কোনো কাজ হয়েছে সেই কারণে। আল্লাহর হকের ব্যাপারে নবীজি ছিলেন জিরো টলারেন্স, কিন্তু অন্যান্য মানুষের ব্যাপারে তিনি ছিলেন সদয়, নরম, দয়ার মানুষ, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আর একটা দুইটা পয়েন্ট বললে কি আপনারা শুনবেন ইনশাআল্লাহ? বিরক্ত হবেন না তো? আচ্ছা, নবীজির ৫ম নম্বর একটি আদর্শিক দিক আমি আপনাদেরকে শোনাই। একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের অন্যতম আদর্শিক দিক ছিল, নবীজি ছিলেন আদেল, ন্যায়পরায়ণ। তিনি কখনো মুখ দেখে বিচার করেন নাই, তিনি কখনো নিজের দলের লোকরে এগিয়ে দেন নাই, বরং ইনসাফ আল্লাহর হাবিব গোটা দুনিয়াতে প্রতিষ্ঠা করে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব ছিলেন আদেল, ন্যায়পরায়ণ। তিনি ইনসাফ শিক্ষা দিয়েছেন, ন্যায় নীতি শিক্ষা দিয়েছেন, উদারতার শিক্ষা দিয়েছেন। তিনি কখনো মুখ দেখে বিচার করেন নাই, দলের মানুষ বলে তার প্রতি একটু বেশি এক্সট্রা কেয়ার নেন নাই। বরং আল্লাহর হাবিবের ব্যাপারে সুনান বাইহাকিতে একটা হাদিস আছে, ইখতাসামা রাজুলানি ফিল মদিনা, মদিনা মুনাওয়ারায় দুই লোক ঝগড়া করেছেন, আহাদুম মিনাল মুমিন ওয়া আহাদুম মিনাল ইয়াহুদ। একজন হলো ইহুদি আর একজন হলো ইমানদার, নামকাওয়াস্তে ইমানদার, কামকা নেহি। তো ঝগড়ার মূলভূত কারণ 3টা বর্ণনা পাওয়া যায় হাদিসে, পানির সেচ দেওয়া অথবা খেজুর বাগানের কোনো একটা ঝামেলা। তো আল্লাহর হাবিবের কাছে ওনারা আসছেন বিচার নিয়ে, নবীজি বিচার করে দিছেন। রায়টা গেছে ইহুদির পক্ষে, এটা তো জানেন, বাকি কথা জানেন না, এজন্য বলতেছি। রায়টা গেছে কার পক্ষে? মুমিনের বিপক্ষে। এই ব্যক্তির অন্তরে ভালো লাগে নাই, সাইয়েদনা ওমরের কাছে গেছে মরণ যন্ত্রণা নিয়ে। বললেন, ওমর তুমি হলা রজুলুন সালেহ, একটা ভালো মানুষ, ইনসাফ আদালতওয়ালা মানুষ, আমি একটা সানি করাইতে চাই তোমাকে দিয়ে। সাইয়েদনা ওমর বললেন, তাই? ওয়েলকাম। তো বিচারটা করছে কে আগে? আল্লাহর হাবিব। সাইয়েদনা ওমর বললেন, ওকে, ওয়েট অ্যান্ড সি, দাঁড়াও। গেছেন, তরবারি দিয়া কল্লা উড়াই দিছেন। সুবহানাল্লাহ কোন। এতটুকু তো জানেন, গোটা মদিনায় সাইয়েদনা ওমরের নামে কুৎসা রটনা হলো। কাতালা ওমর মুমিনান, ওমর এক মুমিনকে মেরে ফেলাইছে। কেউ কেউ সাইয়েদনা ওমরের ভৎসনা করতে লাগলেন, ওমরের বড্ড বার বেড়েছে, খাত্তাবের বেটার বড় রক্ত গরম, মুমিন মাইরা ফেলায়, কামটা কি ভালো করছে নাকি? সব মানুষ সাইয়েদনা ওমরের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে লাগলো। সাইয়েদনা ওমর লজ্জায় পড়ে গেলেন, ঘরের কোনায় বসে আছেন, রাস্তায় আর বের হন না, যে কামটা আমি কি করলাম। কিন্তু সাইয়েদনা ওমরের মনে মনে একটা জিনিস সান্ত্বনার ছিল, যে আমি আল্লাহর হাবিবের সাক্ষ্য এবং তার আইনকে আমি প্রাধান্য দিয়েছি। মনের ভেতরে তার একটু ভয়ও ছিল যে আসলেই কি আমি কোনো মুমিন মাইরা ফেলাইলাম কিনা। সাইয়েদনা ওমর লজ্জা পেয়ে আর ঘর থেকে বের হন না। সাইয়েদনা ওমরের লজ্জাটা আল্লাহ তাআলার খুব ভালো লেগেছে। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরের এই সিদ্ধান্তের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, ও নবী আমি আল্লাহ আপনার রব নিজেই নিজের কসম দিয়ে বললাম, লা ইউমিনুন কখনো তারা ঈমানদার না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম যতক্ষণ না আপনার সিদ্ধান্তে আপনার ফয়সালাকে তারা না মেনে নেয়। ওগো হাবিব শুধু এতটুকুই হলে চলবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম মিম্মা কদাই হারাজাম মিম্মা কদাইত, আপনার বিচারকে মেনে নিয়ে গেছে আপনার সামনে, কিন্তু আপনার অনুপস্থিতিতে যদি আপনার বিচার সম্পর্কে বিন্দুমাত্র সংশয় তৈরি হয়,
লা ইউমিনুন, আমি আল্লাহ কসম করে বললাম এগুলা মালাউন, কখনো ঈমানদার না। সুবহানাল্লাহ। আল্লাহ স্বীকৃতি দিয়ে দিলেন, হাবিব আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আর ওমরের কাজটাও ঠিক। সুবহানাল্লাহ পড়েন। কারণ আপনি ইনসাফের নবী, আপনি যদি ইনসাফ না করেন তো করবে কে? তবে কিছু নবীজির ব্যাপারে ইশকাল করা লোক এই জমানায়ও এরকম আছে না নাই? দাড়ি ওয়ালে জুব্বা ওয়ালে বিহে, এটা থাকবে। নবীজির হাদিস আছে বুখারীতে, কিতাবুল ফিতানের হাদিস, কিতাবুল মাগাজির হাদিস, দুঃখিত। আল্লাহর হাবিব হুনাইনের যুদ্ধের সময় গনিমতের মাল বন্টন করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা আত-তামিমি, এই কুখ্যাত বদমাইশ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ডান হাত ছিল। এসে নবীজিরে নসিহত করতেছে, ইত্তাকিল্লাহ ইয়া রাসূল মা আনসাহতা, ও আল্লাহর রাসূল আপনি আল্লাহরে ভয় করেন, আপনি ইনসাফ করতে পারেন নাই। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? এর মতো পোড়া কপাল আর কেউ আছে? আল্লাহর হাবিব বলেন, ওয়াইলাক, তোর জন্য ধ্বংস। আমি রাসূল যদি ইনসাফ না করতে পারি, আকাশের নিচে জমিনের উপরে কোন মায়ের বেটা ইনসাফ করবে? ঠিক কিনা বলে? সাইয়েদনা ওমর ছিলেন ডানে দাঁড়ানো, বললেন, ইদিন্নি ইয়া রাসূলুল্লাহ আন আদরিব উনুকা, অনুমতি দেন মালাউনের গর্দান উড়াই দিই। নবীজি বলছেন, ওমর ফাসবির, গর্দান উড়ান লাগবে না, তবে একটা ভবিষ্যৎবাণী করে দেই, কিয়ামত পর্যন্ত এদের প্রেতাত্মা জাত প্রজাতি থাকবে। এরা ইসলাম থেকে এমনভাবে বের হবে যে ধনুক থেকে তীর যেরকম বের হলে আর ফিরে না আসে, এরাও ইসলামের মূলে কোনো দিন ফিরবে না। এরকম আছে না নাই? এখন বলে কি নবীজি দেখেন, বলেন এদের সালাতের কাছে, এদের এবাদতের কাছে তোমাদের এবাদত, সালাত, তাকওয়া, পরহেজগারি তুচ্ছ মনে হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি জামাতে চালু করছেন, আর এ দেশের তথাকথিত পান্ডা শায়েক বলে সাইয়েদনা ওমর নাকি বেদাতি ছিল। কথায় মিলে? বুঝেন নাই? কথায় মিলে? কয়েন মিলে না, বুঝেন নাই তো বুঝেন। তো নবীজি বলছেন তোমাদের নামাজ, তোমাদের তাকওয়া, পরহেজগারি তাদের কাছে তুচ্ছ মনে হবে। তাহলে সে সাহাবীরে বেদাতি মনে করে আর নিজেরে হক মনে করে, মিলছে? এখনো কয় মিলে নাই। নবীজির কথার সাথে মিলছে নাকি? সাইয়েদনা ওমর চালু করছেন 20 রাকাত, আর ইনি বলতেছেন যে সাইয়েদনা ওমর তিনি বেদাত করেছেন, এই কথাই চূড়ান্ত। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ যা বলছেন তাই চিরসত্য। সাহাবীর নামাজ ওনার কাছে বেদাতি, আর উনি যেটা পালন করে এটা হক। তার মানে ওনার কাছে সাহাবীদের জিনিস তুচ্ছ প্রমাণিত। ঠিক কিনা বলেন? এই যে জুমার দিনে 2 খুতবা দেয়, এই 2 আজান দেওয়া হয় না, এই ব্যাপারে এটা চালু করছেন সাইয়েদনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওসমান রে বলতেছেন তিনিও বেদাত পালন করছেন। তাহলে সাহাবীদের আমল এদের কাছে তুচ্ছ, হাদিসের সাথে মিলছে না? আল্লাহর হাবিব বলেন এরা কোরআন পড়বে গলা দিয়া, কিন্তু অন্তরে যাবে না, গলা পর্যন্তই ঠেকে থাকবে, অন্তরে ঢুকবে না। আমরাও এত সব দেখি না যে এমন না। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, নামের আগে 10-15টা টাইটেল আছে, ডক্টরেট, মুহাদ্দিস, মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এত কোরআন পড়ে, হাদিস পড়ে, সব পড়ে, কিন্তু নবীজির শান মানর চোখের ভিতরে দেখে না। এরকম আছে না নাই? বলে নবীজি আমাদের মতোই সাধারণ মানুষ, বলে নবীজি নাকি পাপের চিন্তায় পেরেশান থাকবে, নবীজি বাঁচবে কিনা এটারই নাকি গ্যারান্টি নাই। জোরে কর নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর হাবিব যা বলছেন তা চিরসত্য, খালি পড়েন, অনুধাবন করেন, বুঝতে পারবেন। আমি আগে অনেক বিষয়ে একটু নীরব ছিলাম, শুনতেছেন আপনারা? আমার যত বক্তব্য আছে দেখবেন যে আমি কঠোর কথা বলি না, কিন্তু এবার আমি চিন্তা করলাম না, এটা তো ইমানে খাতরা। যেই ব্যক্তি নবীজির ইজ্জত দিতে পারে না, ওই ব্যক্তির আমি ইজ্জত কি দিব? আল্লাহই তো দেয় নাই। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর হাবিবের আজমাত এবং মহাব্বত আছে, সে যদি রাস্তার চামার মুচি হয়, সে আমার কাছে সম্মানিত। আর যেই ব্যক্তির অন্তরে জবানে আল্লাহর হাবিবের ইজ্জত নাই, সে যত বড় যা হোক তে আমার জুতার তলার সমানও না। ঠিক কিনা বলে? আজমতে মুস্তফার ব্যাপারে কোনো ছাড় নাই।
আল্লাহর হাবিব ছিলেন আদেল, ন্যায়পরায়ণ। তিনি কতটা ন্যায়পরায়ণ ছিলেন একটা হাদিস আমার শোনাইতে মন চাইতেছে, শুনবেন আপনারা? এটা বলে খালাস ইনশা আল্লাহ। আমরা অনেক সময় অনেক মানুষের উপর জুলুম করি, অপরাধ করছে একটু শাস্তি দিয়ে ফেলাই বেশি। আল্লাহর হাবিব যার যতটুকু শাস্তি দরকার ছিল অতটুকু দিতেন, কিন্তু এর বাইরে নবীজি কাউকে ঘৃণার চোখে দেখতেন না, বরং তাকে আগলায় রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটাই শেষ ইনশা আল্লাহ। হাদিস নাম্বারটা মনে রাখেন, সহিহ আল বুখারীর 6780 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বললাম? অধ্যায়ের নাম কিতাবুল হুদুদ, হদ বা শাস্তি প্রয়োগের অধ্যায়, বুখারীতে আছে শেষ দিকে, 6780 নম্বর হাদিস। বড় ইন্টারেস্টিং বিষয় হলো এই হাদিসটা বর্ণনা করেছেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। এই হাদিসটা দিলের কান লাগায় শুনবেন, ঠিক আছে? লাস্ট দেখেন যে নবীজি কেমনভাবে ইনসাফ করতেন মানুষের ব্যাপারে। আন্না রাজুলান আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসমুহু আব্দুল্লাহ ওয়া কানা ইউলাক্কাবু হিমারান। সাইয়েদনা ওমর বলেন, আল্লাহর হাবিবের জামানায় একজন লোক ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? ওয়া কানা ইউলাক্কাবু হিমারান। মানুষ তারে গাধা বলে ডাকতো, টাইটেল পড়ে গেছে কি গাধা। ওয়া কানা ইউদহিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি আল্লাহর হাবিবকে হাসাতেন, নবীজির সাথে ফান করতেন, জোকস করতেন। ভিন্ন বর্ণনায় আছে নবীজি সাহাবীরা তাকে প্রশ্ন করছেন, মিয়া নবীজির সাথে হাসাহাসি করো, ডর লাগে না? বলে, তোমরা সারাদিন দুঃখের কাহিনী শোনাও, নবীজি চিন্তিত পেরেশান থাকে, আমি একটু ফান করে মজা করে নবীজির জাসাদ মোবারক এবং দেহ মোবারকটা একটু প্রশান্তিতে ভরিয়ে দিতে চাই। তো উনি কেমন হাসাইনা পাবলিক ছিলেন আর কেমন লোক ছিলেন, একবার উনি মজা করে এক সাহাবীরে বিক্রি করে দিছিলেন। পরে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাবল টাকা দিয়ে তারা আবার কিনা ফেরত নিয়ে আসছেন। তো উনি একটু মজা রসিকতা করতে ভালোবাসতেন। একদিন বাজারে গেছেন, তো আরবে ওই সময় হালাওয়া পাওয়া যেত, যেটারে আমি হালুয়া বলি, তবে এটার প্রসেসিং সিস্টেমটা ছিল আমাদের যেটা হয় এটা ভিন্ন। দুধ, মধু আর খেজুর এই তিনটার মিশ্রণে বানানো হতো হালাওয়া। এই হালুয়া বা হালাওয়া ওনার বাজারে গিয়ে খাইতে মন চাইছে। পকেটে হাত দিয়ে দেখেন ডাইনো খালি বামও খালি, ওনারে তো আর বাকি দিবে না, উনি নবীজির নামে বাকি নিয়ে নিছেন। বাকি নিয়ে নিজের বাড়িতে যায় নাই, আসছেন আল্লাহর হাবিবের দরবারে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ, আজকে যখন বাজারে গেলাম আপনার কথা আমার এমন মনে পড়লো, হাদিয়া নিয়ে আসলাম। কোনোদিন তো হাদিয়া দিতে পারি নাই, নেন হাদিয়াটা আপনি গ্রহণ করেন। আল্লাহর হাবিব হাদিয়া নিছেন, ওই আব্দুল্লাহ আল হেমাররেও দিছেন, অন্যান্য সাহাবীদেরকেও দিছেন, নবীজিও খাইছেন, দেখেন ভালো টেস্টি। কয়েকদিন পরে পাগলায় হাজির, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ, আপনার সাথে আমার একটা দেনা পাওনা বাকি আছে। নবীজি বললেন, কি? আমি আপনার কাছে কিছু টাকা পাই। নবীজি বললেন, আমার কাছে টাকা পাও? কি বলো তুমি? বলে, ওই যে ওই দিন খাইছিলেন এর ভিতরে ভুলা গেছেন। নবীজি বললেন, ওইটা না হাদিয়া ছিল, হাদিয়ার আবার রিটার্ন হয় নাকি? হাদিয়ার আবার মূল্য হয়? তাহলে শোনেন এবার আসল কাহিনী। আসলে আমি বাজারে যাওয়ার পর ওই জিনিস আমার খাইতে মন চাইছে, আমার কাছে টাকা পয়সা ছিল না, আর আমার তো বাকি দিবেন, আমি সিস্টেমে আপনার নামে না বাকি নিয়ে আসছি। আমি জানি আপনি রহমতের নবী, আপনি নিজে খাইবেন, আমারও দিবেন, সাহাবীদেরও দিবেন, তিন পক্ষ খাইছি, এখন মুরব্বী আপনি রসুল টাকাটা দিয়ে দেন, আমি কাইটা পড়ি। তো নবীজি সেদিন হাসছেন, হাদিসের বর্ণনায় আসছে প্রিয় নবীজির দুটি দাঁত মোবারকও দেখা গেছে, সুবহানাল্লাহ পড়ে। এরকম লোক ছিলেন তিনি। তবে এর একটা বদ অভ্যাসও ছিল, ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জালাদাহু ফি শারাব। আল্লাহর হাবিবের বেত্রাঘাত করছিলেন কয়েকবার মদ্যপান করার কারণে। আবার এখান থেকে মদ খাওয়া যায় যে ফতোয়া নিয়েন না। ইসলামে প্রাথমিক যুগে মদ্যপান করে আসছেন, কিন্তু ওই অভ্যাস ছাড়তে পারেন নাই। হারাম জানতেন, কিন্তু অভ্যাসজনিত কারণে ওয়াসওয়াসায় পড়ে মাঝে মাঝে মদ্যপান করতেন। তা আল্লাহর হাবিব মদ খাইলে 80 বেত্রাঘাত এটা চালু ছিল। আল্লাহর হাবিব বেত্রাঘাত করতেন এবং কয়েকবার করেছেন। ফাউতিয়া বিহি ইয়াওমান ফামারা বিহি ফাজুলিদা। একদিন ওই সাহাবী
আব্দুল্লাহ আল হেমার মদ্যপান করে আসছেন নেশাগ্রস্ত হয়ে। আল্লাহর হাবিব আবার তারে পেটালেন, বললেন এরে পেটাও, মদ খাইলো কেন? ফাকাল রাজুলুম মিনাল কওম আল্লাহুম্মা লাআনহু মা আকসারা মা ইউতা বিহ। তারে যখন পেটানো হচ্ছিল, তারই কওমের একজন লোক দাঁড়ায় বললেন, আল্লাহ তার উপর আপনি লানত ফেলেন, অভিসম্পাত করেন। কতবার সে মদ খায় আর পিটান খায়, কোনো হায়া নাই, লজ্জা নাই। লানত দিতে লাগলো, বদদোয়া করতে লাগলো। আল্লাহর হাবিব দৌড়ে আসলেন, বললেন লা তালআনুহু, খবরদার তারে লানত দিও না। তারে তোমরা লানত দাও কেন? ও ফি রিওয়ায়া কুলু লা তাফআলা আবাদা, তোমরা বলো ভাই রে এই কাজটা আর করো না, কাজটা মন্দ কাজ। এ মদ খায়, পেটান খায়, কিন্তু লানত দিয়ে তার উপর জুলুম করো না। এবার নবীজি বললেন ফাওয়াল্লাহি ইন্নী মা আলিমতু ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহর নামের কসম করে বলি, তোমরা এর ব্যাপারে জানো না, আমি সাক্ষী দিলাম এই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে।